নমস্কার। প্রথমেই সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত। সামনেই আমাদের অন্যতম উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার ছুটিতে ভাবছেন কলকাতা ঘুরতে যাবেন। কলকাতা ঘুরতে গিয়ে অন্যতম দর্শনীয় স্থানগুলো দর্শন করবেন। আপনার সেই সব দর্শনীয় স্থানগুলোর তালিকায় বোটানিক্যাল গার্ডেন রয়েছে তো? যদি বোটানিক্যাল গার্ডেন ঘুরে না দেখেন তাহলে বোধহয় আপনার কলকাতা ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আপনার দর্শনীয় স্থানগুলোর তালিকায় অবশ্যই বোটানিক্যাল গার্ডেন যুক্ত করে নেন। তো আজকে আমার ভিডিওর বিষয় হলো এই বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে সমস্ত তথ্য জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দর্শক হিসাবে এসেছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন। সাথে ও পাশে থাকার জন্য আগাম ধন্যবাদ রইল। আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যা সাধারণত মানুষের কাছে কলকাতা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। কলকাতা বোটানিক্যাল গার্ডেন পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুরে অবস্থিত। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম উদ্ভিদ উদ্যান। এই উদ্যানটি 1887 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল আলেকজান্ডার কিডের উদ্যোগে প্রায় 273 একর এলাকা জুড়ে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটি ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। 2009 সালে এই উদ্যানটির নাম বদল করে আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন করা হয়। এই উদ্যানটিতে প্রায় 1377টি প্রজাতির 12,000-এরও বেশি জীবিত গাছপালা রয়েছে। এর মধ্যে রয়েছে বিরল অ্যামাজনীয় জায়ান্ট ওয়াটার লিলি, যার বিশাল পাতা জলের উপর ভেসে থাকে। ডাবল কোকোনাট এবং নানা ধরনের অর্কিড ও ক্যাকটাসও দেখতে পাওয়া যায় এখানে। পুরো বাগানে 24টি কৃত্রিম এবং একে অপরের সাথে সংযুক্ত হ্রদ রয়েছে, যা গঙ্গা নদীর জোয়ার ভাটার সাথে যুক্ত। এখানে অনেক প্রকারের জলজ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। শুধুমাত্র তাই নয়, এই উদ্যানে প্রচুর পরিযায়ী পাখিও আসে। বোটানিক্যাল গার্ডেনে আছে শাল, শিমুল, সেগুন, বট, অশ্বত্থ, মেহগিনি, লবঙ্গ, জায়ফল এবং আরও অনেক রকমের গাছ। এখানে প্রচুর ঔষধি গাছও রয়েছে। তবে গার্ডেনের প্রধান আকর্ষণ 250 বছরেরও বেশি পুরনো বিশাল মহাবটবৃক্ষ। জানা যায় একটি খেজুর গাছের মাথায় বটগাছটির বীজ পড়েছিল কোনোভাবে। তারপর খেজুর গাছের ওপরেই বটগাছ জন্মায়। জন্মানোর পর বেড়ে উঠতে থাকে এবং বিশাল আকারের হয়ে ওঠে। বটগাছের শাখা প্রশাখা আর জুড়ির ফাঁকে মারা যায় সেই খেজুর গাছ। 1984 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয় শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সেই মহা বটবৃক্ষ। কলকাতা বোটানিক্যাল গার্ডেন আজ সমগ্র দেশের সেরা উদ্ভিদ উদ্যান হিসাবে বিবেচনা করা হয়। প্রকৃতি প্রেমীদের জন্য এই উদ্যান পরিদর্শন করা এবং উদ্যানে প্রকৃতির কোলে কিছুক্ষণ সময় কাটানো একটি নির্মল আনন্দ এনে দেয়। পড়াশোনা বা গবেষণা ছাড়াও ভ্রমণ পিপাসু মানুষজন এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে এখানে আসেন। তবে বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্য হলো গাছপালাকে আরও বোঝার জন্য এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ে অবদান রাখার জন্য গবেষণায় জড়িত। বোটানিক্যাল গার্ডেনটির খোলার সময় সকাল 8টা থেকে বৈকাল 5টা পর্যন্ত।
এই সমস্ত বোটানিক্যাল গার্ডেনটি ঘুরতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আগে এই বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য ছিল 10 টাকা ভারতীয়দের জন্য, বিদেশিদের জন্য ছিল 100 টাকা এবং ক্যামেরা নিয়ে প্রবেশ করলে 20 টাকা লাগতো। কিন্তু বর্তমানে 1 আগস্ট থেকে এই প্রবেশ মূল্যের যে পরিমাণ তা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ভারতীয়দের জন্য যেটা প্রবেশ মূল্য 10 টাকা লাগতো সেটা এখন 30 টাকা লাগে, বিদেশিদের জন্য যেটা 100 টাকা লাগতো সেটা আগস্ট মাস থেকে শুরু হয়েছে 300 টাকা এবং ক্যামেরা নিয়ে প্রবেশ করলে 20 টাকার জায়গায় আপনাকে 60 টাকা দিতে হবে। হাওড়া থেকে বি গার্ডেনগামী যে কোনো বাসে চেপে আপনি এই বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে যেতে পারবেন। তো এই বোটানিক্যাল গার্ডেনটি আপনি যদি কখনো ঘুরতে যান তবে এখানকার সবচেয়ে মূল আকর্ষণ যেটা হলো বটবৃক্ষ, এছাড়া একটা প্রকৃতি পথ রয়েছে, সেই প্রকৃতি পথে অবশ্যই আপনি ঘুরবেন। প্রকৃতি পথের বিষয়ে আমি পরবর্তীকালে অন্য কোনো দিন একটি ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেব। যাই হোক, বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে এই ভিডিওটি আপনাদেরকে আজকে উপহার দিলাম। যদি বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন।